আমি রোজার আগ থেকে টানা রান্না করতেছিলাম আর ঈদের পরে বাসায় এসে আবার রান্না করতেছিলাম, এই জন্য একটু বিরক্ত লাগতেছিল। বন্ধুর সাথে অনেক রাগারাগি করছি। আমার রাগারাগি দেখে বন্ধু কয়দিন আবার রান্না করছে, আজকে আবার বলতেছে বন্ধু তুই আজকে রান্না কর, খুবই বিরক্ত লাগতেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রমজান ঢাকা থেকে বলছি। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমার রাগারাগির জন্য বন্ধু 7 দিন টানা রান্না করছে, আজকে বলতেছে বন্ধু আমার খুবই বিরক্ত লাগতেছে, রান্না করা যে এত বিরক্তিকর একটা কাজ। পরে বন্ধুকে বললাম তাহলে বুঝ, আমি যে এক মাসের বেশি টানা রান্না করে তোরে খাওয়াইলাম। বন্ধু পরে বলতেছে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, আমি আবার 2 দিন পর থেকে রান্না করব। আমি যেহেতু টানা 7 দিন রান্না করলাম, তুই 2 দিন রান্না কর, আমি আবার 7 দিন রান্না করবো না। রান্নার আগে ভাবতেছিলাম আজকে কি রান্না করব, পরে ভাবলাম যে ফ্রিজে মাছ আছে আর বন্ধুকে বাজারে পাঠিয়ে দিলাম, বাজার থেকে ওই ঢেঁড়স নিয়ে আসছে। পরে ভাবলাম ঢেঁড়স দিয়ে আজকে মাছ রান্না করব, যদিও ঢেঁড়স দিয়ে আগে এই পাঙ্গাস মাছ খাইনি। এই দিন আগে একজন কমেন্ট করছিল আপনি কি শুধু পাঙ্গাস মাছ খান নাকি শুধু সবসময় দেখি পাঙ্গাস মাছ তেলাপিয়া মাছ এগুলো খান। প্রথমত আমার পাঙ্গাস মাছ, আমার বন্ধুরও পাঙ্গাস মাছ, দুইজনেরই কিন্তু খুবই পছন্দ। আর আমরা বাজার করতে সময় বড় থেকে পাঙ্গাস মাছ নিয়ে আসি। আর পাঙ্গাস মাছ কিন্তু আমি ওয়াশ করি না, ওয়াশ করে আমার বন্ধু। আমি কোনো মাছ টাছ ওয়াশ করতে পারি না, মাছ টাছ ওয়াশ করলে হাতে গন্ধ আসে দেখে আমি মাছ টাছ কখনো ওয়াশ করি না। তেলাপিয়া মাছেও কিন্তু ওই রকম কাটা থাকে না, এই জন্য তেলাপিয়া মাছ পাঙ্গাস মাছ এগুলো খুবই সহজ। আর বড় বিষয় হচ্ছে বন্ধু যেগুলো খায় সেগুলোই নিয়ে আসি, কারণ মাছগুলো কিন্তু ওই ওয়াশ করে, আমি কিন্তু ওয়াশ করি না মাছ। আর তেলাপিয়া মাছ পাঙ্গাস মাছ এগুলো খাই এমন কথা না, কিন্তু রুই মাছও আসে সাথে, চিংড়ি মাছ আছে, ইলিশ মাছ আছে। আমরা কিন্তু এই যে 7 দিন আমি কোনো ভিডিও দিইনি, 7 দিনের ভিতরে কিন্তু আমাদের রুই মাছও ছিল, বড় চিংড়ি মাছও ছিল, তারপর ইলিশ মাছের ভুনা ছিল, এগুলো কিন্তু ভিডিও করি নাই। আমি যখন রান্না করি তখন শুধু আমি ভিডিও বানাই, বন্ধু রান্না করলে সেগুলোর ভিডিও আমি বানাই না। সব থেকে বড় বিষয় হচ্ছে যে সব রান্নাগুলো সহজ, খুব সহজে রান্না করা যায়, খুব তাড়াতাড়ি রান্না করা যায়, আমি ওইসবই রান্না করি। আর আমরা যেহেতু ব্যাচেলর, আমাদের কিন্তু এই ধৈর্য ধরে বিভিন্ন ধরনের রেসিপি বানানো এগুলো কিন্তু হয় না, এই জন্য ওইসব রান্নাও করি। দুইজন কোনো রকম খাইতে পারলেই হয় এইরকম রান্না করি। যারা ব্যাচেলর জীবনে থাকছে তারা বুঝতে পারবে আসলে আমাদের ব্যাচেলরদের যে কোথায় ব্যথা। দেখতেই পাচ্ছ আমি কিন্তু অলরেডি এই যে ঢেঁড়স আর আলুগুলো কষাইতে দিছি, আর খুব সুন্দর একটা স্মেল ছড়াচ্ছে। ঢেঁড়সের যে একটা স্মেল আছে সেই স্মেলগুলি খুবই ভালো লাগে। আর ঢেঁড়স তো এমনি আমার খুবই প্রিয় একটা সবজি। দেখো কষিয়ে তারপরে যে পানি দিয়ে দিলাম, মনে হলো পানি একটু কম হয়েছে, এই জন্য আর একটু পানি দিয়ে দিলাম। আবার পানি দিতেও ভয় করে, তোমাদের সাথে যেহেতু ভিডিওটা শেয়ার করতেছি, অনেকে এসে আবার কমেন্ট করে আপনি এত বেশি করে ঝোল দেন কেন, এত ঝোল দিলে কি তরকারির মজা হয় নাকি, অনেকজন অনেক ধরনের কমেন্ট করে। আসলে আমরা একটু বেশি তরকারি খাই, ভাত কম খাই, এই জন্য কিন্তু বেশি ঝোল দেওয়া। আর এই তরকারিটা কিন্তু 2 বেলা খাওয়া হবে, ওই অনুপাতেই কিন্তু ঝোল তরকারি সবকিছুই ঠিকঠাক মতো রান্না করতে হয়, না হলে কিন্তু 2 জনের এক বেলাতেই শেষ হয়ে যাবে। আর দেখো খুব সুন্দর কিন্তু একটা কালার আসছে। গতকাল রাজশাহী থেকে একটা গিফট আসছে, শামু আপু, অনেকেই ওনাকে তো চিনো, উনি কিন্তু অনেক কিছু সেল করে, উনি এই গিফটটা পাঠাইছে। দেখো এগুলো কিন্তু মিষ্টি আলু, 5 কেজি মিষ্টি আলু ছিল, গিফট পাঠাইছে। খুবই মজা ছিল, খুবই মজা ছিল। চুলায় রান্না বসিয়ে দিয়ে আমি এই আলুগুলো দেখতেছিলাম, আর এই দিকে দেখো আমার কিন্তু রান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল।